This gorgeous red velvet is for you. আমি তো কোনো কেক অর্ডার করিনি। না না, আপনি চিন্তা করবেন না, এটা কমার্শিয়াল পারপাসে না, এটা কমপ্লিমেন্টারি অন দ্য হাউস। থ্যাংক ইউ। সিন্স ইউ আর দ্য ফার্স্ট গেস্ট অফ দ্য ডে, আমরা বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, অর্থ দিয়ে না আস্থা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। সো প্লিজ এনজয়, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। শিওর। এক্সকিউজ মি। জি জিশান। জিশান দিস কেক ইজ ডিলিশিয়াস। কে বানিয়েছে এত ভালো কেক? আপনাদের শেফের সাথে একটু দেখা করতে চাই। শেফ, ওকে, ওয়াই নট। এক মিনিট। জি বলুন। আমি শেফ, মানে এই কেকটা আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন? জি। আমি তো একদিন জানতাম ছেলেরা শুধু ডেটিং এক্সপার্ট, এখন তো দেখছি বেকিং এও এক্সপার্ট। এই ধারণাটা ভুল। আমার মনে হয় ছেলেদের এক্সপার্টিস শুধু ডেটিং এ না, আর মেয়েদের এক্সপার্টিস ডেফিনেটলি শুধু কুকিং এ না। যে যেটা করতে ভালোবাসে তার সেটাই করা উচিত। আমার যেমন বেকিং ভালো লাগে, সো আমি এটাই করি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আমি আমার গেস্টদেরকে আমার বিভিন্ন বেকারি আইটেমস টেস্ট করাই। রিয়েলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কোনো কমপ্লিমেন্ট বক্স আছে? আই উড লাভ টু গিভ আ কমপ্লিমেন্ট। দেয়ার ইজ নো কমপ্লিমেন্ট বক্স। ওহো, না, মন খারাপের কিছু নেই। ইটস নট নেসেসারি যে সব কমপ্লিমেন্ট লিখে বক্সের মধ্যেই দেওয়া লাগবে। ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনার এই কমপ্লিমেন্টটা আমি হৃদয়ে রেখে দিচ্ছি, যাতে করে আমার সারাটা জীবন মনে থাকে। এক্সকিউজ মি জিশান। ও হ্যালো, হাই, গুড মর্নিং গুড মর্নিং। এন্ড ওয়েলকাম টু মাই কেক স্টেশন। আপনাকে একটা কথা না বললেই না। ওই দিন আপনার এখান থেকে কেক খাওয়ার পর আমি কিন্তু আপনার কেকের অনেক বড় ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। এই জন্য আমার মনে হচ্ছে ইউ আর দ্য রাইট পারসন যে আমাকে একটা বেস্ট বার্থডে কেক সাজেস্ট করতে পারবে। আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কোন ফ্লেভারের কেক লাগবে? ফ্লেভার চুজ করার আগে আমার জানতে হবে যে আপনি কেকটা কার জন্য নিচ্ছেন। শুভ। শুভ? শুভ নামটা শুনে মনে হচ্ছে ওর ক্যারামেল কেক খুব পছন্দ হবে। দিস ওয়ান ইজ পারফেক্ট ফর হিম। তবে একটা জিনিস স্বীকার করতেই হয়, এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কেক নিতে আসছেন, তার বার্থডে মনে রেখেছেন। ভেরি ইমপ্রেসিভ। ছোট ভাইকে? শুভ? আপনাকে কে বলল শুভ আমার ছোট ভাই? বেস্ট ফ্রেন্ড মনে হয় না? বয়ফ্রেন্ড। Actually, he's not my friend. He's my boyfriend. হ্যাঁ, আমি জানি বয়ফ্রেন্ড কাদেরকে বলে। Actually, Shubha is very handsome, very tall, 6 feet, টানা টানা চোখ, মানে he's very good looking. আসলে কারো চেহারা কেকের মধ্যে বসাতে আমি পারি না। তার ক্যারেক্টারিস্টিক জেনে আমার কোনো লাভ নেই, সেগুলো আমাকে না বললেও চলবে। Okay. দেখুন, হ্যাপি বার্থডে শুভ, মাই বয়ফ্রেন্ড। আপনার হ্যান্ডরাইটিং কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ছোটবেলা থেকে টিচার আমাকে এটা বলে বলে বড় করেছে, আমি জানি। কিন্তু ছোট একটা মিস্টেক হয়েছে। আবার কি? বয়ফ্রেন্ড না, হি ইজ মাই ফ্রেন্ড। ও রিয়েলি? ও আপনার ফ্রেন্ড? খামাখা আমার সাথে দুষ্টামি করলেন, আর আমিও দুষ্টামি করে পচা ক্রিম দিয়ে ওর নামটা লিখলাম। ভালো ক্রিম। আচ্ছা, শুভর জন্য আমার পক্ষ থেকে একটা বার্থডে গিফট, আমি এটা প্যাক করে দিচ্ছি। ওকে। এক্সকিউজ মি। জি। শুভর জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়াও। আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গা নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। আপনি কিন্তু মানুষটা খুব মোটিভেটিং। কিরকম? আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইন্সপায়ার করে যাচ্ছেন। হতে পারে আপনি সাধারণ, কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ? আমি তো সেই কবে থেকেই এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। বিষয়টা কি? আমার ছেলেটা আজ মুচকি মুচকি হাসছে। বাবা, একটা গুড নিউজ আছে। বলে ফেল। স্নেহা বলে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে। বাবা, ওর বোনের সাথে আমাকে দেখা করিয়ে দিতে চাই। তোমাকে একটা অ্যাডভাইস দাও, ওর বোনের সাথে কিভাবে কথা বলবো। একটা কথা শুধু মনে রাখবি, তুই স্নেহাকে যেভাবে ইমপ্রেস করেছিস ঠিক সেইভাবে ওর বোনকেও ইমপ্রেস করতে হবে। পারবি না? আমি তোমার ছেলে না? অবশ্যই পারবো। কি চাই? এই বাসায় স্নেহা থাকে না, ওকে একটু ডেকে দেন। ওরা তো গতকাল চলে গেছে। কখন ফিরবে? ওরা আর ফিরবে না, ওরা ট্রান্সফারে চলে গেছে। কোথায় গেছে? তা তো বলতে পারবো না। আচ্ছা শুনেন, স্নেহার নাম্বারটা আমাকে একটু দেন। ওর নাম্বার নাই তো আমাদের কাছে, ওর বড় বোনের নাম্বারটা দেন। কারোটা নেই। তা আপনি এই বাসার কেয়ারটেকার না? কেয়ারটেকার বললে তো ওদের নাম্বার আমার কাছে নাই, জানতো। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे
लगा है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे কতদিন পরে দেখলাম তোমাকে। কেমন আছো তুমি? আমাকে কিভাবে খুঁজে পেলে? কেন? তুমি তোমাকে বলেছিলে আমার যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। বিশ্বাস করো স্নেহা, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই কয়েকটা দিন আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। তুমি হুট করে কেন এভাবে চলে আসছো আমাকে রেখে? আমি তোমাকে কত কত খুঁজছি। আমি ভাবে আসতে চাইনি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার বনু আমাদের ব্যাপারে সব জানতো। আর বনু কিছুতেই চায় না যে তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক। তোমার বোনকে আমি বোঝাবো স্নেহা। পৃথিবীর বুকে প্রতিটা ভালোবাসাই পূর্ণ হতে চাই, চূর্ণ হতে না। ঠিক তেমনি আমিও তোমার ভালোবাসায় পূর্ণ হতে চাই, চূর্ণ হতে না। আমার বিশ্বাস তোমার বোন আমাকে ফিরিয়ে দেবে না। পাবলিক রাস্তা ব্লক করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাউকে খুঁজছো নাকি কিছু বলতে চাও? হ্যাঁ, খুঁজছি। আমি স্নেহার একমাত্র আদরের বড় বোনকে খুঁজছি, যাকে আমি খুব করে বলতে চাই যে আমি তার ছোট বোন স্নেহাকে ভীষণ ভালোবাসি। আপু, আপনার কক্সবাজার থেকে এখানে চলে আসার পর থেকে আমি ওকে তন্ন তন্ন করে খুঁজছি, কারণ স্নেহাকে ছাড়া আমি নিজেকে এক সেকেন্ডের জন্য চিন্তা করতে পারি। বিশ্বাস করেন আপু, স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবী মূল্যহীন। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। আর একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে রাখছি, শুধুমাত্র তোমার কারণে কক্সবাজার থেকে আমি আমার ট্রান্সফারটা অনেক কষ্ট করে ম্যানেজ করে আমি ঢাকায় নিয়ে এসেছি। তুমি আমাকে বাধ্য করো না এই শহরটাও ছেড়ে যেতে। কিছু বলছো না কেন? বনু কি বলেছে তোমাকে? তোমার বোনও আমাকে ফিরিয়ে দিয়েছে। তাকে আমি কোনোভাবেই মানাতে পারলাম না, কিন্তু আমিও এত সহজে হার মেনে যাওয়ার ছেলে না। আমি আমার বনুকে খুব ভালো করে চিনি। উনি একবার যদি কোনো কিছুতে না বলে সেটার কখনো মেনে নেয় না। তাহলে কি আমাদের গল্পটা এভাবেই শেষ হয়ে যাবে? না জিশান, আমি তোমাকে হারাতে পারবো না। জিশান, চলো পালিয়ে যে। আর তোমার বোনও? কষ্ট হবে ভীষণ, কিন্তু তোমার ভালোবাসায় না হয় আমার কষ্টগুলো আড়াল করে রাখলাম। স্নেহা, মামনি, তুই কোথায় যাচ্ছিস? তুই কাকে ছেড়ে যাচ্ছিস? আমি না হয়তো দুঃসম্পর্কের চাচা, কিন্তু আমি তো আমার সারাটা জীবন স্যাক্রিফাইস করেছি তোদের জন্য। আচ্ছা, আমি না হয় কেউ না, কিন্তু তোর বোন যে তোকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করেছে, তুই কি করে পারছিস তাকে ছেড়ে চলে যেতে? অনেক বড় হয়ে গেছিস না? আচ্ছা ঠিক আছে, মানলাম তাকেও ছেড়ে তুই চলে যাচ্ছিস, কিন্তু কার জন্য যাচ্ছিস? জিশান, ভাগ্যিস নিপা আমাকে আসতে বলেছিল তোকে একটু বোঝানোর জন্য। আজ আমি না এলে হয়তো একটা সত্য তোকে কখনোই বলা হতো না। সেই সত্যটা কি শুনবি? তোর বোনের জীবনে একটা প্রেম এসেছিল। সেই ছেলেটাকে জানিস? জিশানের বড় ভাই ঈশান। সে তোর বোনকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। সে তাকে প্রতারণা করে তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এই সত্যিটা হয়তো তুই জানিস না। যে মানুষটা এই সব কিছুকে গুরুত্ব না দিয়ে শুধু তোর দিকে চেয়ে জীবনে কোনোদিন বিয়ে করেনি, কিচ্ছু করেনি, জীবনটাকে স্যাক্রিফাইস করেছে, আর তুই আজকে সেই জিশানের জন্য এই ঘর ছাড়ছিস, সংসার ছাড়ছিস, তোর মাতৃতুল্য বোনটাকেও ছেড়ে চলে যাচ্ছিস। কি ব্যাপার? দেরি করলে কেন? ট্রেন ছুটে যাবে না? চলো। আমি পারবো না। আমি আমার বোনকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না জিশান। মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন বাস্তবতার সামনে দাঁড়িয়ে তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি তো এতদিন জানতামই না আমার বোনও আমার জন্য কত বড় বড় স্যাক্রিফাইস করেছে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বোনও আমাকে এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হতে দেয়নি। জানো, আমার বোনের জীবনে একটা প্রেম এসেছিল। তার লাইফে তার একজন ভালোবাসার মানুষ ছিল। সে মানুষটা কে ছিল জানো? তোমার বড় ভাই ঈশান। সে আমার বোনের সাথে চিট করেছে। তারপরও তার মধ্যে এতটুকু অনুশোচনা বোধ ছিল না যে সে আমার বোনকে একটাবার সরি বলবে। সে দিব্যি বাইরে সংসার করছে, আর আমার বোনও আমাকে নিয়ে একা একা বেঁচে আছে। যে মানুষটা জীবনে এত কষ্ট পেয়েছে তাকে আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না জিশান। আমি তোমাকে অনেক ভালোবাসি।
তুমি আমাকে ভুল বোঝো না জিশান, সরি, আমাকে মাফ করে দিও। এখন তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বাকিটা জীবন তোমার ভালোবাসায় আমায় পূর্ণ করে রেখো। ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ, অনুভূতি কখনো হারিয়ে যায় না। আমি না হয় বাকিটা জীবন তোমার সে অনুভূতি নিয়ে বেঁচে থাকবো। ভালো থেকো। जरा जरा बहकता है महकता है